Hi everyone, Assalamu alaikum. Welcome Master House 24. I am Muhammad Mukhtar Hussain, English teacher, Muhammad Ali Academy. তোমরা যারা এইচএসসি ফাইনাল এক্সাম দেওয়া তোমাদের সবার পরীক্ষায় সফল কাম হও, সাকসেসফুল হও, সেই দোয়া রেখে আজকে তোমাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং টপিকস নিয়ে আলোচনা করব। সেই বিষয়টি কি, সেটা হচ্ছে বন্ধুরা কমপ্লিটিং সেন্টেন্স এক্সারসাইজ, হাউ টু কমপ্লিট ইন ইংলিশ গ্রামার। তোমরা অবশ্যই আজকের ভিডিওতে কি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আমার সাথে থাকবে। আর বিষয়টি যদি জানতে চাও এবং পরীক্ষায় গোল্ডেন প্লাস পেতে চাও, অবশ্যই আজকের নিয়মটি অত্যন্ত ইম্পর্টেন্ট। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। কেন সাবস্ক্রাইব করবে? সাবস্ক্রাইব করলে তোমাদের মোবাইল, ল্যাপটপ, কম্পিউটারে তোমাদের কাঙ্ক্ষিত ভিডিওটি নিয়মিতভাবে পেয়ে যাবা। আর যারা সাবস্ক্রাইব করছো, থ্যাংক ইউ সো মাচ। সো নো মোর টক, নাও গো টু আওয়ার হোয়াইট বোর্ড, try to understand today's lesson, completing sentence exercise for final exam HSC 9 থেকে 12 ক্লাসে যারা আছে সবারই কিন্তু বিষয়টি কমন রয়েছে। সো গেট স্টার্ট। হ্যালো মাই ডিয়ার লাভলি ভিউয়ার্স, আমরা বলছিলাম কমপ্লিটিং সেন্টেন্স এক্সারসাইজ, হাউ টু কমপ্লিট উইথ এক্সাম্পল ইন ইংলিশ গ্রামার। আমাদের ধারাবাহিক ক্লাস হচ্ছে 28, অর্থাৎ 28তম ভিডিওটি। আর আজকের এই ভিডিও থেকে অবশ্যই আমরা জানতে পারবো সেটা কি, এখানে কমপ্লিট সেন্টেন্স করার জন্য এখানে কতগুলো গুরুত্বপূর্ণ নিয়ম আছে। সেই নিয়মগুলো অবশ্যই ফলো করার মাধ্যমে আমরা যে কোনো পরীক্ষায় 5 in 5 100% আমরা অবশ্যই অ্যান্সার করতে পারবো। তাহলে প্রথমে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা, সেটা কি, ফর এইচএসসি আলিম 2023 এবং 2024 যারা রয়েছে অবশ্যই আমার সাথে থাকবে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা, দে ওয়েন্ট টু মার্কেট উইথ এ ভিউ টু ড্যাশ রয়েছে। তাহলে অবশ্যই একটি ফ্রেজ রয়েছে, যে ফ্রেজের পর মূল ভার্বের সাথে আমরা আইএনজি যোগ করে আমরা কমপ্লিট করতে পারবো। তাহলে ভার্ব প্লাস আইএনজি হবে। তাহলে তারা বাজারে গিয়েছিল, তাহলে কি করতে গিয়েছিল? তাহলে আমরা এখানে ভার্ব প্লাস আইএনজির কথা বলছিলাম। তাহলে এখানে আমরা বাইং কি, বাইং বুকস আমরা বলতে পারি, গুডস বলতে পারি, অনেক কিছু আমরা বলতে পারি যেখানে ভার্ব প্লাস আইএনজির কথা বলছিলাম। অবশ্যই এই নিয়মটি যে কোনো ক্ষেত্রে তোমরা ইউজ করতে পারবে। নেক্সট আমরা যা বলতে সেটা কি, আনলেস ইউ স্টাডি হার্ড। তোমরা যারা স্টুডেন্ট অবশ্যই যদি মনোযোগ সহকারে পড়াশোনা না করো তাহলে কি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবা? তাহলে অবশ্যই এখানে সাবজেক্ট প্লাস শ্যাল উইল ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে ওখানে আমরা লিখবো কি, যে ইউ উইল কি, ইউ উইল ফেইল ইন দি কি এক্সাম। ওকে, যদি মনোযোগ সহকারে যদি না পড়া যায় তাহলে কন্ডিশনাল রয়েছে। তাহলে আনলেস ইউ স্টাডি হার্ড ইউ উইল ফেইল ইন দি এক্সাম। অবশ্যই কমন কথা, অবশ্যই আমরা যে কোনো ক্ষেত্রে এটা ফুলফিল করতে পারবো। ওকে, নেক্সট আমরা যাবো বন্ধুরা, সেটা কি, যে আই ফাউন্ড দ্য বেবি, এখানে ড্যাশ ফর ইটস মাদার। তাহলে এখানে সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট আছে। তাহলে এবার কি, প্রেজেন্ট পার্টিসিপল আমরা ইউজ করে যে কোনো ক্ষেত্রে এইরকম সেন্টেন্স আমরা ফুলফিল বা কমপ্লিট বা সলভ করতে পারবো। ওকে, তাহলে এখানে আমরা কি করব, যে CRYING, তাহলে এখানে ক্রাইং অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল আমরা ইউজ করার মাধ্যমে সেটা কমপ্লিট করতে পারি। আই ফাউন্ড দ্য বেবি ক্রাইং ফর ইটস মাদার। ওকে, সাচ টাইপস অফ সেন্টেন্স উই ক্যান ইজিলি আমরা সলভ করতে পারবো এখানে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করার মাধ্যমে। ওকে, অবশ্যই আমরা বুঝতে পারছি। এবারে আমরা থার্ড কন্ডিশনাল পাবো, যে ইফ আই হ্যাড নোন হিজ মোবাইল নাম্বার, আমি যদি তার মোবাইল নাম্বার জানতাম, তাহলে এখানে সাবজেক্ট প্লাস উড হ্যাভ, মাইট হ্যাভ ভার্বের পাস্ট পার্সন ইউজ করতে পারবো। ওকে, তাহলে এখানে আমরা আমি যদি জানতাম তাহলে কি হবে, আই কুড হ্যাভ কি, PHONED ফোন হিম, তাহলে আমি তাকে ফোন করতে পারতাম। তাহলে কুড হ্যাভ, মাইট হ্যাভ ভার্বের পাস্ট পার্সন হবে প্লাস অবজেক্ট হবে। অবশ্যই আমরা আজকে
বুঝতে পারছি থার্ড কন্ডিশনাল কীভাবে ইউজ করার মাধ্যমে আমরা সেটি সেন্টেন্সকে আমরা সলভ করতে পারবো, কমপ্লিট করতে পারবো। অবশ্যই আমাদের লাস্ট যেটি রয়েছে সেটা কি, ইট ইজ হাই টাইম ফর আস। তোমরা যারা এসএসসি পরীক্ষা যে কোনো পরীক্ষা তোমরা দিচ্ছ, তাহলে এখানে ইট ইজ হাই টাইম ফর আস, তাহলে আমাদের জন্য একটু উপযুক্ত সময় কি করা, সেটা হচ্ছে কি স্টাডি বলতে পারি আমরা, স্টাডি হার্ড, শক্ত করে পড়ার সময়। ওকে, তাহলে স্টাডি আমাদের অবশ্যই করার সময় এখন। ওকে, আশা করি আজকের ভিডিও থেকে আমরা জানতে পারলাম যে কমপ্লিট সেন্টেন্স এক্সারসাইজ, হাউ টু ফুলফিল, হাউ টু সলভ উইথ এক্সাম্পল। আজকের ভিডিওটি অবশ্যই তোমাদের অনেক ভালো লেগেছে। আর যদি ভালো লাগে লাইক শেয়ার করবে, আর কি বিষয় ভিডিও দ্রুত কমেন্টস করে জানিয়ে দাও। সবার সাকসেসফুল এবং গোল্ডেন প্লাস পাও সে দোয়া রেখে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। পরবর্তীতে নতুন বিষয় নিয়ে হাজির হবো। ততক্ষণ আল্লাহ হাফেজ।